haino hai tatal tip soi ruwi rang nai chamani koksil chamung kasai phekya patimungo sunamura thanao mamla khlagya customer khorongnoi patimung নতুন বাজার আমচাইও নতুন বাজার আমচানি ক্রংসা কম্পিউটার ফালনগো তাতাল টিপ সই রুই রাংনাই চাও রাংখগো অবাহিন কৌশল চামুং কাসাই ফেকিয়া নাইনাদি চিনমাং বিলুও। আমার নাম আকিব জাভেদ, কালাফানিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের বলদাফা গ্রামের বাসিন্দা। কালকে আপনার সময় ত্রিপুরার মাধ্যমে আমি একটা নিউজ দেখতে পাই, এক মহিলার টাকা অ্যাকাউন্ট থেকে টাকা উদাও। ঠিক সেম এমন ভুক্তভোগী আমি আমার স্ত্রীর অ্যাকাউন্ট থেকে ৯,৪০০ টাকা উদয় হয়ে যায়। এই বিগত এপ্রিলের ১৫ তারিখ আমার মিসেজের অ্যাকাউন্ট থেকে একদিনে দুইবার উজ্জ্বল, ঠিক ৯ দিন পরে গিয়ে সেম মাস আবার ২,৪০০ টাকা উজ্জ্বল। পরবর্তীতে আমি ব্যাংকে আসি, ব্যাংকে আসার পর আমি আমার স্ত্রীর অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করানোর জন্য এসে বই আপডেট দিয়ে দেখতে পাই আমার স্ত্রীর অ্যাকাউন্টে কোনো টাকা নেই। পরবর্তীতে আমি ম্যানেজার বাবুর সাথে কথা বলার পরে বলতেছে যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে টাকা উইথড্রল হয়েছে। আমি তখন ম্যানেজার স্যারকে বললাম, স্যার আমার মিসেসে কোথাও ফিঙ্গারপ্রিন্ট দেয় নাই, একমাত্র নতুন বাজার স্থিত মুস্তফা আলম এবং আবুল বাসার তাদের দোকানে গিয়েছিলাম আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করানোর জন্য। ওই ডেটটা ছিল এই গত 14/4/2025। তারপর থেকে আমার মিসেসের অ্যাকাউন্ট থেকে টাকা সম্পূর্ণ উদাও। কত গেছে? টোটাল টাকা ৯,৪০০। তো আমি প্রশাসনের নিকট এবং ত্রিপুরা গভর্নমেন্টের নিকট আমি করজোরে আবেদন করছি, এই সমস্ত ক্রাইম যারা করছে তাদের যাতে সুস্থ তদন্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়। আইনের প্রতি আমার যথেষ্ট বিশ্বাস সম্মান আছে, আইনকে আমি শ্রদ্ধা করি এবং কি প্রশাসনকে যথেষ্ট শ্রদ্ধা সম্মান করি। আমি প্রশাসনের নিকট করজোরে বিনীত নিবেদন করছি, প্রশাসন যাতে সুষ্ঠু তদন্ত করে ওই দোষীকে আইনের আওতায় সাজা। সেই যে টাকাটা নিছে কেমনে, মানে কিভাবে বুঝলেন? সেই টাকাটা নিছে আমি আমার টাকাটা নেওয়ার পর আমি যথেষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করার পর আমি এক প্রকার স্থিত হয়ে যাই। পরবর্তীতে কালকে নিউজ দেখার পর আমি নিজেই একদম কনফিডেন্স শিওর ওই টাকাটা এই জালিয়াতি এই মুস্তফা আলম আবুল বাসার তারাই করতেছে। এমনকি আমার সাথে হয়েছে, আর গতকালকে আপনার নিউজে দেখা ওই মহিলার সাথে এখন আমার সাথে আরেকজন পুরুষ আছে কালাফানিয়া ১ নম্বর ওয়ার্ডের, ওনার সাথেও সেম, ওনার থেকে প্রায় ৭,০০০ টাকা এইভাবে উদাও। যে অ্যাকাউন্ট নাম্বার যে ট্রান্সফার হয়েছে আপনার সাথে আর ওইটা মিল আছে কিনা? হ্যাঁ, আমার অ্যাকাউন্টের যে ট্রানজ্যাকশন নাম্বার আর গতকালকের যে মহিলাটার ট্রানজ্যাকশন নাম্বার সেম টু সেম। এখন পুলিশ কি কইছে? এখন আমি এই থানাতে আসছি, থানাতে আসার পর আমি জিডি করছি, এখন বাকিটা প্রশাসন দেখবে, এটা আমি আশা রাখছি প্রশাসনের উপর। আমার কালাবান্যা পঞ্চায়েত ১ নম্বর ওয়ার্ড আমার বাড়ি। আমার এই ব্যাংকের অ্যাকাউন্টে আমি ওই আধার কার্ড স্ক্যান করতাম যাই রে, আমার টিপ লইছি আধার কার্ডের সংশোধন করার না। কে লইছি? মুস্তফা। লোনের পরে আবার কাটে লইছি, এরপরে কিছুদিন পরে কয়া যে তোমার এই টিপ হয় না, তো তুমি আবার আইন লাগবে। আমার পরিবার সহকার, আমার হুতুর বউ পোলাবাইন সহকার আইন আধার কার্ড ঠিক করছি। এর একদিন কিছুদিন পরে কয় তোমার টিপটা হয় না, তো আবার দেওয়ান লাগবে। এটা কইছে কাছে আমি গেলে দিয়ে দিও, তো আবার কিছুদিন পরে যাইয়ে রে আবার টিপটা দিয়েছি। দুইবার করে আমার তো টিপ লইছে, তারা একবারে টিপ হয়ে গেছে। তো অনেক পরে দিয়ে আমরা কিছুদিন পরে আবার আমি ব্যাংকে আইছি, আমার এর রেকার্ডটি আছে ১০০ কম ৭,০০০, ওই রেকার্ড কাম করছি। তো আমার বাতা হয়েছে, বাতার টিয়া তুলতাম আইয়ে রে, বাতার টিয়াটা তুললাম, রেকার্ড টিয়াটা তুললাম। বাতার টিয়াটা আছে আমার এখানে ১ মাসের, এই বাতার টিয়া আর রেকার্ড টিয়াটা নাই কি হয়েছে। আবার ব্যাংকে আমি এটা যোগাযোগ করলাম, কয় যে এটা টিপ দিয়ে টিয়া লই গেছ। আমি স্যার আমি তো টিপ দিই কোনো জায়গায় টিয়া তুলি না, টিয়া তুলছি এমনি এমনি, আমি আধার কার্ড ঠিক করছি অমুক জায়গার এই মোস্তফার দোয়ানো। যেখানে হোক এখানে তুমি টিপ দিয়ে টিয়া তুলছি, তোমার বই এক অনেক উঠে আছে। এই হিসাবে আমি কিছুদিন ঘুরছি গেছি, আমি আর কোনো সংসদ হারাইনি, কোনো হতাই না পরে কালকে গতকাল একটা আর বেরিয়ে ওই মাসে নেমুটার এমনি এমনি মোস্তফার দোয়ানো টিয়া গেছে আধার কার্ডে ঠিক করছে, ঠিক করে হেবুটির বলে কত ৮০,০০০ না কত হাজার টিয়া নিচে কি। তো সেই জানে আমরা হাইয়ে রাজি, আমরা এখানে আবার আসি, আইয়ে আমাকে দেওয়ার সরকার আবার দেখবো আর কি।